নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা আদা কুচিয়ে নিয়েছি 50 গ্রামের থেকে একটু কম, 25 গ্রামের মতন আদা কুচিয়ে নিয়েছি। আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। আর কতটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় ধরো ছোট লঙ্কা 10টা হবে, 10-12টা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে কসুরি মেথি। এবার আমি তোমাদেরকে একটা তরকা করে দেখাবো। তরকাটা হচ্ছে নিরামিষ তরকা। আজকে আমরা পেঁয়াজ রসুন খাবো না, ওই জন্য পেঁয়াজ রসুন ডিম কিছুই দেবো না, নিরামিষ তরকাটা করব। নিরামিষ তরকাটা খেতে খুবই ভালো হয়, তোমরা করে খেয়ে দেখো। তার জন্য আমি অল্প তেল মশলা দিয়েই করব। দেখো, অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এতে লাগবে নুন মিষ্টি হলুদ তো লাগবেই। তাই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে, কড়াইটা খুব গরম হয়ে গেছিল। তারপরে এর মধ্যে আমি একটু দেব মেথি। এখানে বড় 1 চামচের মতন মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার এই আদা কুচিটা পুরোটাই দিয়ে দিলাম। কতক্ষণ লাগবে আদা কুচি, অনেকটা ডাল আমার। এইটা একটু ভাজবো, ভেজে আর এই দেখো, প্রেসার কুকারটা এখনো খোলেনি, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। এটা সেদ্ধ করে রেখেছি। আর এই আদাটা একটু ভেজে নেবো ভালো করে। ভেজে নিয়ে তোমাদের দেখো বন্ধুরা, টমেটোটা আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে একটু ভাজছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এ দেখো, অল্প করে নুন দিলাম। আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য একটুখানি অল্পই নুন দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিই। তারপরে হলুদ দেবো। দেখো বন্ধুরা, একটুখানি অল্প করে জল দিয়েছি, একটু আদাটা আর টমেটোটা সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। কেননা আমার ডালের পরিমাণটা অনেকটা বেশি, ওই জন্য 1.5 চামচের মতো হলুদ দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আমার মাপ মতো করছি, তোমরা যতটুকুনো করবে তোমরা তোমাদের মাপ মতো করবে। কেননা আমি এখানে প্রায় 750 মতন ডালের মতো নিয়েছি, 750 মতো ডাল নিয়েছি, সেই ডাল করছি। তোমরা যতটা নেবে তোমরা সেই বুঝে করবে। আমি এখানে 750 ডালের পরিমাপটা বলছি। দেখো, এটা ফুটে উঠেছে। একটুখানি কষাবো, এটা মশলাটা কষিয়ে তারপর ডালটা দেবো এর মধ্যে। বন্ধুরা, এই যে সেদ্ধ করেছি, এই যে খুলেছি, এই যে পুরো সেদ্ধ করা তরকার ডালগুলো, এর সাথে আমি একটুখানি রাজমা দিয়েছি। রাজমা দিয়ে, এই দেখো রাজমা দিয়েছি। রাজমা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এটা আমি এক হাতে ঢালতে পারবো না বলে ওই জন্য আমি
তোমাদেরকে এই হাতা দিয়ে তুলে তুলে দেখাচ্ছি। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে হাতা দিয়ে তুলে এর মধ্যে দিচ্ছি। তারপরে একটু কমিয়ে নিয়ে তারপরে পুরোটা ঢেলে দেবো। হাতা দিয়ে তুলে আগে দিয়ে নিই, একটু কমে গেলে তারপরে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটু ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি আর কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এবার একটু নেড়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। তোমরা চাইলে ওপর থেকে একটুখানি বাটার দিতে পারো। আমাদের খাবে না, হার্টের পেশেন্ট আছে, ওই জন্য আমরা দিলাম না। তোমরা একটুখানি ওপরে বাটার দিতে পারো, বাটার দিয়ে খেতে পারো, তাহলে ভালো হবে। নিরামিষ তো। দেখো আমার একবারে হয়নি দেখে দুটো কড়াইতে করে বসিয়েছি। অনেকটা ডাল তো হয়নি একবারে, ওই জন্য দুটো কড়াইতে আমি বসিয়েছি। হয়ে গেছে আমার। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, তোমরা শসা পেঁয়াজ দিয়ে খেতে পারো, রুটি পরোটা লুচি যার সাথে ইচ্ছা। আমরা আজকে লুচির সাথে খাবো এই নিরামিষ তরকা। তোমরা ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এইখানেই শেষ করছি ভিডিওটা, আর বেশি বাড়াচ্ছি না। তোমাদের কীরকম লাগলো এটা কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।